হ্যালো বন্ধুরা, মৌমিতা সোনার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি একদম স্নান টান করে রেডি হয়ে একদম চলে এসেছি। সব কাজই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। দেখো পুজোটাও হয়ে গেছে আমার। চলো দেখে নাও কী কী রান্না করেছি। ভাত, লাউ ঘন্ট আর পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম একটু গাঢ় গাঢ় করে, গাঢ় গাঢ় না, পাতলাই। আর এখানে আছে লেবু, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে কি আমার ননদের বাড়ির শীষ পালং, সেই শীষ পালংটা করেছি, আর কুমড়ো ফুলের বড়া। দেখো আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়নি মানে একটু শাড়িটা পরে নিয়েছি। যাব বড় ননদের বাড়ি, আজকে বড় ঠাকুরের পুজো আছে। চলো যাওয়া যাক। এই তো দেখো বেরিয়ে পড়েছি। এটা আমার হচ্ছে বড় ননদের ছেলে। এদের বাড়িতেই যাব, এদের বাড়িতেই আজকে পুজো আছে, তো ও নিতে এসছে আমাকে। চলো আমি বড় ননদের বাড়ি যাই, আর তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো। জানি অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, একটু অসুবিধার কারণে ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন থেকে প্রমিস করছি তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখো কথা বলতে বলতে চলেও এসছি। আর এখানে দেখো সব কিছু তোড়জোড় করা হচ্ছে, সব রেডি করা হচ্ছে। আর এটা আমার গবলু সোনা। গবলুর মুখটা কি হাসি হাসি লাগছে আজকে, ভালো লাগছে গবলুর মুখটাকে। হাই, এই যে ডার্লিং, হাই। হ্যাঁ, একটু সিম গাছটা নিয়ে তোল। এই যে দেখুন এত বড় সিম গাছ, সিমে ভর্তি হয়ে গেছে। বাড়ি ফাড়ি কাটা, বাড়ি না না, খেয়ে শেষ করে দিয়েছে, আর নেই সিম। অনেক সিম এখনো আছে, দেখুন ভেতরে দেখুন না, সিমের পাতাগুলো লোকে খেয়ে নিচ্ছে। দেখুন অনেক সিম নেই, প্রচুর পাতা আছে ভর্তি ভর্তি। এই যে দেখুন টমেটম গাছ, এই যে দেখুন হলিয়ক, গ্যাদা, একটু দেখা। আমাদের এই ফুল ফুটেছে দেখে এবার যাবো, হ্যাঁ। আরে কালকে মনে এটা এখন দিচ্ছি আমরা সিম গাছের ট্যুর, হ্যাঁ সিম ট্যুর। এই যে এখন মাত্র এইটুকু প্রচুর প্রচুর আছে, আবার ভেতরে ভেতরে। তোর চোখের সামনেই তো কত সিম, ওগুলো তুলে দেখা, ভিডিও কর। এখন আমার ছাদ বাগানে টমেটম গুলো দেখুন। এটা ছাদ বাগান কোথায়, এটা তো মাটি বাগান। আচ্ছা যাই হোক, আমার বাগানের টমেটম গুলো দেখুন। এই যে অনেকগুলো পেকেও গেছে, আপনাদের ও দিদি ভাই, এই যে দেখুন। ঘুগনিতে দেবো, একটা পাকা টমেটো তুলবো। এই দেখো, এই দেখো একটা, এই যে একটা, এই একটা, আমি একটা তুলি। জানো তো এই গাছগুলোতে প্রচুর টমেটো হয়েছিল, এখন তো সব তোলা হয়ে গেছে, একটা দুটো ছিল সেগুলোকেই আমরা তুলছিলাম। বাড়ির জিনিসের স্বাদটাই আলাদা হয়। এখান থেকেই পালং শাক নিয়ে গেছিলাম তুলে, এখন শেষ হয়ে গেছে। দেখো একটা পেঁপেও পেরে নিয়েছি। এটা এই গাছের পেঁপে না, এটা অন্য একটা গাছের পেঁপে। আমি দেখাচ্ছিলাম তোমাকে আর বলছিলাম যে তোমরা কে কে খেতে চাও চলে আসো, সবাইকে খাওয়াবো। আর এই গাছটা কাটা পড়ে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, এটা ওই গাছটার পেঁপে। চলো তোমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গাছটা। এবছর প্রচুর যেমন পেঁপে হয়েছে, টমেটো হয়েছে, পালং শাক হয়েছে, সিমও হয়েছে, প্রচুর সবজি হয়েছে এবছর। ওই দেখো এটা হচ্ছে ওই গাছটার পেঁপে। আমাদের পেঁপে টমেটো তুলেও স্বাদ মেটেনি, এখন যাচ্ছি কচু শাক তুলতে। তো চলো আমরা কচু শাক তুলতে থাকি, আর তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে, সোনার সংসার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, তাহলেই হবে। এটা তো আমার একা সোনার সংসার না, এটা আমাদের সবার সোনার সংসার। তো আমি জানি মাঝখানে অনেক কটা দিন কোনো ভিডিও দিতে পারিনি, জানি তোমরা অনেকে অনেক কিছু বলবে, হ্যাঁ দিদি তুমি কথা রাখো না। তো এবার থেকে সত্যি প্রমিস করছি যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো তুলে নিচ্ছি আমরা কচুর শাক। মোটামুটি হয়ে গেছে আমাদের কচু শাক তোলা, আর তুলবো না, বেশি তুলবো না, বেশি তুলে নষ্ট করে তো লাভ নেই বলো। তো এটা আমার মেজ ননদের বর হয়, আমি ছোটো বাবা বলে ডাকি। তো ছোটো বাবা এগুলো সব পরিষ্কার করে দিচ্ছিল। ফলো মি আসো, চলো কচুর শাক কেটে আমরা এখন বাড়ি যাচ্ছি। যাচ্ছি। কালকের এটাকে রান্না হবে, কালকে এটাকে ছোলা দিয়ে রান্না হবে নিরামিষ করে, কিন্তু কালকে সানডে। কালকে চিকেন। দেখো আবার এসছি আমরা পেঁপে গাছের তলায়, একটু মজা করছিলাম দিদিভাইয়ের সাথে যে তোমাদের সব গাছ সব পেঁপে তুলে নেবো। দেখো দিদিভাই এসেছিলো দাওটা নিয়ে, যে না ঠিক আছে তুলে নাও, গাছটা তো আর কদিন পর কাটাই পড়ে যাবে, এদের ঘর হবে একটা, তাই গাছগুলো সব কাটা পড়ে যাবে। একটু কষ্টও লাগছিলো যে গাছটা কাটা পড়ে যাবে, কিছু করার নেই, ঘর হবে তো তাই। এই যে দিদিভাই দাওটা নিয়ে এসেছিলো যে তোমাদের যে কটা লাগবে তোমরা কেটে নিয়ে যাও। এই হাসি মজা করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে
এটা পিসি হয় আমার, পিসি সব জোগাড় করছিল, বাইরের ঠাকুরের পুজো হবে তো। আর আমি ভেতরে একটু রান্না করছিলাম, লুচি ঘুগনি হবে, তাই সেটাই রান্না করছিলাম আমি। এই যে পিসি আর আমার একটা বড় ননদ হয়, ওরা একটুখানি পুজো জোগাড় করছিল, আর আমি এখানে একটু, এটা আমার মেজে ননদ হয়, আমি ছোটো মা বলে ডাকি। দেখো এখানে আমি একটু আদর খেয়ে নিচ্ছিলাম, একটু আদর করে নিচ্ছিলাম। কেন আমি আমার মেজে ননদকে ছোটো মা ছোটো বাবা বলি সেটা পরের ভিডিওতে না হয় বলা যাবে। এখানে দেখো ব্রাহ্মণ চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। আর দেখো বাইরে পুজো হচ্ছে, আর এখানে সবাই ভেতরে গল্প করছিল। আমি একটু এসেছিলাম এদের মাঝখানে গল্প শুনতে। আমি রান্না করছিলাম, তাই একটুখানি দেখে গেলাম কে কী করছে। তো চলো দেখা যাক কী কী রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি। এখানে করেছিলাম মোচার ঘন্ট, বেগুন ভাজা আর ঘুগনি করেছিলাম। আর যারা লুচি খাবে না, আর লুচি হবে, আর যারা লুচি খাবে না তাদের জন্য একটু ভাত করেছিলাম, আর লাল শাকও করেছিলাম। এখানে কজন ছিল বলেছিল আমরা লুচি খাবো না, এর জন্য ওদের জন্য আলাদা করে ভাত, ডাল, মোচার ঘন্ট, বেগুন ভাজা করা হয়েছিল। আর দেখো আমি এখানে লুচি ভেজে নিচ্ছি। লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। একটু তাড়াহুড়ো করে ভাজছিলাম, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো, ব্রাহ্মণ আসতে অনেক দেরি করে ফেলেছিল। 8:30টার সময় ব্রাহ্মণ এসেছিলো, তারপরে পুজো হয়েছিল, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে এসেছিলাম আমি লুচি ভাজতে। চলো আমি এখানে সব লুচিগুলো ভেজে নিই, সবাইকে খেতে দেবো, তারপরে আমরাও কিছুটা খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। অনেকটা রাত হয়ে গেছে, 10:30 15 11টা বেজে গেছে। সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে খেয়ে আমরা বেরোবো। একটু বেশি দূর না, একটু দূরে, তবু একটু তাড়াহুড়োই করছিলাম। আর দেখো লুচিটা এত সুন্দর ফুলেছিল, আর সব কটা লুচি মোটামুটি একদম ফুলকো ফুলকো হয়েই ফুলেছিল। ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে 11:30টা বেজে গেছিলো। আর রাস্তায় এদেরকে পেয়ে গেছিলাম, এরা আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে। এদেরকে একটু ভালোবাসলে এরাও প্রচুর ভালোবাসা ফিরিয়ে দেয়। আমি তো মানুষের থেকে এদেরকে বেশি বিশ্বাস করি, কারণ মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয়, এদেরকে বিশ্বাস করলে কোনো দিন ঠকতে হয় না। ঠিক আছে, আর ভাট বকছি না, অনেক ভাট বকে ফেলেছি, তোমাদের অনেক ডিস্টার্ব করে ফেলেছি। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। ঠিক আছে, বাই বাই, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।